প্রিয় দর্শক, চলে আসলাম ওয়াজঘাট সদরঘাট ডাবের আড়তে। আজকে ডাবের বাজার কেমন চলছে জানার চেষ্টা করব। দর্শক চলুন আগে এক পলকে দেখে নেই কেমন ধরনের ডাব রয়েছে, তারপরে ডাবের দাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। কি ভাই, ডাব কিনতে আসলেন? ডাব তো কিনতে আছি বাবা, ডাব তো ধরতে পারি না। কোথা থেকে আসলেন? আসছি বরিশাল থেকে। বরিশাল থেকে এখানে ডাব দিবেন? হ্যাঁ, ডাব আসে বরিশাল থেকে এখানে। আচ্ছা আচ্ছা, বরিশাল থেকে আসে। কোথায় বিক্রি করবেন এগুলো? আমরা বিক্রি করবো বংশালে। বংশালে। কত করে পিস নিলেন এগুলো? এগুলো পিস নিছি 70 টাকা। 70 টাকা, মানে 7,000 টাকা। হ্যাঁ, 7,000 টাকা সহ। ডাবের বাজার কেমন এখন চলছে? বাজার মোটামুটি এখন কম আছে, কিন্তু যদি দাম বাড়ে সেন্টিগ্রেড বাড়াইতে পারে। হ্যাঁ, গ্রামের সেন্টিগ্রেড। হ্যাঁ, আচ্ছা গ্রামে গ্রামে আছে সেন্টিগ্রেড। আচ্ছা আচ্ছা। এখানকার আড়ত কখন থেকে বসে? এখানকার আরো তো ভোর থেকে। একদম ভোর থেকে শুরু হয় না? হ্যাঁ হ্যাঁ, কয়টা পর্যন্ত চলে? 5টা থেকে 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত চলে। এখন কি কেনা বেচা শেষ নাকি আরো ডাব এখন কেনা বেচা একদম শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে না? না, আর ডাব আসবে না। আচ্ছা, এই যে আপনি যে এখানে 70 টাকা করে এই ডাবগুলো নিলেন, কত টাকা আপনি বিক্রি করবেন? আমি বিক্রি করবো 80 টাকা, 90 টাকা। 80, 90, 100 টাকা বিক্রি হ্যাঁ। করবেন না? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করি এখানে এই ডাব, এই যে এখানে কিনে না যাওয়া হচ্ছে। এটা কত করে নিলেন? এটা এটা নিচে 70 টাকা পিস। 7,000 টাকা সহ এই ডাব। আমরা দেখাই একটু ডাবের, আসলে খুব যে একটা বড় ডাব কিন্তু সেটা না, একদম ছোট ছোট ডাবই এখানে বিক্রি করা হচ্ছে 7,000 টাকা সহ এই ডাবের। এখানে একটা পিসে কেমন পানি বের হবে? এটা 400 মিলি। কোথাকার ডাব এটা? বরিশাল। বরিশাল। এত ছোট ডাব কেন ভাই এটা? এটার লাগে সবটা হাতের সমান না, ছোট বড় মিলে কিন্তু হয়। আচ্ছা, এখানে তো বেশ কয়েকটা ধরনের ডাব এখানে বিক্রি হয়, ছোট বড়। ছোট বড় মাজলা। হ্যাঁ, 3 সাইজ ডাব। তিন সাইডে বড় সাইজটা কত বিক্রি হচ্ছে? বড়টা বিক্রি হচ্ছে 12,000, 11,000। আর মাজলাটা? মাজলাটা 8,000, 9,000। আর ছোটটা বিক্রি হচ্ছে 7,000। 7,000। এটা মনে হয় 6,000 টাকা হলে ভালো হবে। এটা ভালো তো হইতে অন্ত মনে করেন আড়তদারে দেয় না, ব্যাপার দোকানদারে তো দেয় না। গাছ থেকে যে পারে, গাছ থেকে যে এই ডাব পারে হেরেই একটা গাছে 150 টাকা বিল। একটা গাছে 150 টাকা বিল না? 40 টাকা লাগে এই দেশের সেন্টিগ্রেডে ভাড়া আইতে, এই দেশটারে শেষ করছে। আর কই কত কি মনে করেন সব যে কম 70 টাকা করে পিসেটি কেনা পড়ছে, 80 টাকা 90 টাকা বিক্রি হবে। কতদিন ধরে আপনি এই ব্যবসার সাথে আছেন? এই সাহেব ব্যবসার সাথে মনে করেন আরো 20 বছর ধরে আছি। 20 বছর ধরে। 20 বছর আগে আর 20 বছর পরে এখন কি অবস্থায় আছেন আপনারা? এখন আল্লাহ দিলে ভালোই আছি। ভালো আছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা চলে আসলাম ওয়াজঘাট সদরঘাট ডাবের আড়তে। এখানে আসলে ডাব কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করলাম। আসলে মোটামুটি এটা ছোট সাইজের ডাবগুলোই কিন্তু বিক্রি হচ্ছে 7,000 টাকা সহ। এই যে এখানে আপনার প্রতিদিন কতগুলো লাগে? প্রতিদিন মনে করেন 100 ডাব বেচতে পারি, 100 বেচতে পারি, 80 টা বেচতে পারি, 120 টা বেচতে পারি, ঠিক নেই বেচা কেনার উপরে। আজকে কতগুলো নিলেন? আজকে 150 নিছি। 150 নিচ্ছেন না? হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, এখানে আমরা, এটা কি বড় সাইজ মাজলা সাইজ নাকি ভাই? ভাই সাথে একটু কথা বলি ভাই, মনে আসেন। দর্শক, এখানে এই যে মাঝারি টাইপের ডাব, এই ডাবগুলো কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। দর্শক, আমরা এখন আছি সদরঘাট ওয়াজঘাটে। এখানে ডাবের আড়তে ডাব কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখেন এখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষের আনাগোনা আমরা দেখানোর চেষ্টা করি। এই যে এখানে চলে আসছে ভাই, এটা কি মাঝারি টাইপের নাকি? এটা মাঝারি আছে, বড় আছে, মানে মিক্সিং আছে এখানে? মিক্সচার আছে, হ্যাঁ। আচ্ছা, এটা কত করে সব? এটা 10,000, 10,000। 10,000 টাকা সহ। ডাবের দাম কি এখন একটু বৃদ্ধি মনে হয়? এখন কম কম, এখন কম দাম। এই এই এই- এক সপ্তাহে একটু কম। এক সপ্তাহ একটু কম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো কি বরিশালের ডাব? বরিশাল, বরিশাল, ডাইরেক্ট বরিশাল। আচ্ছা আচ্ছা। এখানে কখন থেকে শুরু হয় এই ডাব কেনা বেচা? ফজরের আজান থেকে শুরু হয়, ফজরের আজান, আজানের পরেই শুরু হয়, তারপরে 11টা পর্যন্ত চলবে। বেলা 11টা পর্যন্ত। এখন তো ডাব দেখি না। এখন আর নাই, বেচা শেষ।
বিক্রি করা শেষ আর এখন এখানে সবাই বন্ধ করবে। আপনি এই ব্যবসার সাথে কতদিন ধরে আছেন? বহুত দিন, দীর্ঘ 48-50 বছর। আচ্ছা, আপনি জানা মতে কোন এলাকার ডাব সবচাইতে ভালো? সবচেয়ে বরিশালের ডাব ভালো। বরিশালে, অনেকে বলে নোয়াখালীর ডাব নোয়াখালীর ডাব ছোট কিন্তু পানি ভালো। পানি ভালো। হ্যাঁ, আর এটা হলো ডাবের বরিশাল সাইজ বড়। পানি একটু কম হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা যে দেখালাম এখানে এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে 10,000 টাকা শ। এখানে মাঝারি এবং কিছু বড় টাইপের ডাবও আছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আমরা এখন একটু চলে আসলাম খুচরা বিক্রেতারা ডাব কি দামে বিক্রি করছে একটু জানার চেষ্টা করি। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এ কত করে বিক্রি করতেছেন এই ডাবগুলো? ডাবগুলা 120, 30 ভ্যারাইটিস। হ্যাঁ, এই ছোট ডাবগুলো কত বিক্রি করতেছেন? কোনটা? এইটা আমি কিনিও না বেচিও না, আমার ডাবের সাইজ দেন। তাহলে এগুলো কি 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 আমি ওটি বেচি না, ওটি কিনিও না বেচিও না। এইগুলো কত বিক্রি করতেছেন? আমরা যে ডাবটা দেখতেছি হাতে আপনার হাতেরটা 110 হইতে 20। 110 হতে 20। দর্শক, এই ধরনের ডাব 110 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে খুচরা। আর এই বড়গুলো কেমন কি? 130 হইতে 40। হ্যাঁ, 30 হইতে 40, মানে ঠেকাবে ঠেকা লই 10 টাকা বেশি। আপনি এখান থেকে মনে হয় কিনতেছেন, এখানে বিক্রি করতেছেন। জি জি জি। কতগুলো লাগে? প্রতিদিন আজকে নিয়েছি 75টা, 100 বেশি। 100 বিক্রি করেন প্রতিদিন, আজ 75টা নিয়েছেন। কেমন চলছে এখন এই ডাবের? মোটামুটি ভালোই। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা এখন আছি ওয়াজঘাট সদরঘাটে। আমরা জানার চেষ্টা করছি কেমন দামে কি ডাব বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ। ডাব কি কিনলেন ভাই? হ্যাঁ, কোথায় বিক্রি করেন? এই ঘুরে রোডে বেশি, ঘুরে বিক্রি করেন? ঘুরে বেশি রোডে। ওই তো ঘুরে ঘুরে বিক্রি করেন। কোথায়? এই বাদামতলি, এবার বাবুবাজার ব্রিজের তলে। ইসলামপুর। কত করে নিলেন এগুলো? ডাব 60 টাকা পড়ছে, 60 টাকা, মানে 70 টাকা। 70 টাকা করে। আর এই খুচরা কত বিক্রি করবেন? খুঁড়তে ঠিক নাই, 100 টাকা, 80 টাকা, 70 টাকা যে যা বলে। 70 টাকা তো কিনলেনই, 70 টাকা। ও দাম কই আলায় কাস্টমারে, কি করার তো নাই কিছু। কেমন চলছে ডাবের ব্যবসা? ডাবের ব্যবসা না সুবিধার না। কতদিন ধরে ব্যবসা করতে? আমি এই ডাবের ব্যবসা 2 বছর। কেমন মনে হয়? কোনো সময় হয়, কোনো সময় হয় না, মানে এভারেজে আছে আর কি। ব্যবসা বাণিজ্য তাই, এক সময় হবে এক সময় হবে না। আবার না, ঝামেলা করে না, আবার করেও মাঝে মধ্যে অনেক জায়গায়। হ্যাঁ, এইখান থেকে সংগ্রহ করেন নাকি অন্য জায়গা থেকে নেন? এই জায়গাতেই। ভাই কি করেন? ওই দুই ভাই এই একই। দুই ভাই একই সাথে করেন? হ্যাঁ। কেমন চলছে ব্যবসা বাণিজ্য? ওই মোটামুটি আর কি বছর। ডাবের নাকি ব্যবসা খুবই ভালো? না, এবছর শান্তি নাই কোনো ব্যবসা বাণিজ্য। বর্তমানে ভালো নয়, না দাম বেশি, কেনা যে দাম কেনা সেই দাম রোডে হাট থেকে কমও মূল্য হয়। তো ব্যস্তে যে দাম দিয়ে কেনেন এই দামে কমও বলে। কমও বলে, কিন্তু ব্যস্তে কঠিন হয়ে যায়। এই আর কি, পেটটা লইয়া ঠেকছি, এখন করতে হবে, পেট থাকলে পারে তো করতেই হবে। করতেই হবে। হলেও করতে হবে, না হলেও করতে হবে। করতে হবে। হ্যাঁ, তাছাড়া তো উপায় নেই। আল্লাহর উপরে নির্ভর করে না, আমি আল্লাহ 2 সিট দেয়, আবার কোনোদিন হয়ও না, এইভাবে আছি। এই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি করেন? ডাবের ব্যবসা করেন আপনি? জি। কতদিন ধরে ব্যবসা করতেছেন? এই মাসখানে, হ্যাঁ? 1 মাস। 1 মাস। তাহলে তো খুব নয়া ব্যবসায়ী। জি, কেমন মনে হচ্ছে এই 1 মাস আগে থেকে ব্যবসা করতেছেন? মোটামুটি আর কি। ভালোই মনে হয় না? আচ্ছা, এই ডাবের ব্যবসা করতে সর্বনিম্ন কত টাকা মূলধন লাগে? ডাকে পার পিস মনে করেন 30 টাকা 35 টাকা খরচা পড়ে। কত টাকা হলে পরে ব্যবসা শুরু করা যায়? ও, কত টাকা? যেমন 1020 টাকা করে মোটামুটি একটা ব্যবসা করুন যায়। 1020 টাকা যদি আপনি ইনভেস্ট করেন, কেমন টাকা কি লাভ হতে পারে? যেমন বাড়াবো তো দিয়ে দেখা গেছে 2000 3000 4000 টাকা, বাজার ভালো হইলে 4000 5000 টাকা থাকে 4-5 হাজার টাকা থাকে? থাকে বাহ, তাহলে তো ভালোই। জি। আপনি সত্য কথা বললেন তো নাকি নাকি মিথ্যা কথা বললেন? না, মিথ্যা কিছু কইবি কি? আমার আমার নগদ টার চালান মিছে কথা কইবি কি? আবার বলে যে ভাই 100 টাকা বিক্রি করে তো আমাদের 10,000 টাকা লাভ। না না না, এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা। 20,000 টাকা যদি ইনভেস্ট করা যায়
মোটামুটি ব্যবসা বাণিজ্য যদি ভালো থাকে 4 থেকে 5,000 টাকা ইনকাম করা যায়। 3,000 টাকা তো মনে হয় মরণ নাই, নাকি? না না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বছর কম হওয়ার কারণ হচ্ছে ফাল্গুন চৈত্র মাসে যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টিটা না হওয়ার কারণে ওই মুহূর্তে তালটা মনে হয় বলিষ্ঠ হয়, ঠিক আছে। আর বৃষ্টিটা না হওয়াতে তালটা মনে হয় তাড়াতাড়ি শক্ত হয়ে গেছে, এর জন্য তাল কম, তাল কম, মানে তাল কম। শ্বাসটা কম, শ্বাসটা কম এবং গাছে ফলনও কম। একটু আমাদের দুই একটা পিস একটু দেখান না ভাই, কোনটা কেমন দামে কি একটু বিক্রি করতেছেন? এই ছড়িটা বিক্রি হয় মনে করেন 100 টাকা, হয়তো 120 টাকা। 100 থেকে 120 টাকা সরি। হ্যাঁ, এটা এই সরি মানে এই ছড়ি, পুরোটা ধরে। পুরোটা ধরে। কতগুলো আছে না মানে? এখানে আছে 4, 8, 9, 10, 11টা আছে। 11টা? 110 টাকা, 120 টাকা। বাহ, তাহলে তো কমই তো বিক্রি করতেছে। এই সরিটা 110 থেকে 100 টাকা না ভাই? 100 থেকে 110 টাকায় এই সরিটা বিক্রি হচ্ছে। তাহলে তো পিস পড়তেছে কত? 10 টাকা পিস পড়তেছে। অনেকে তো বিক্রি করে 30 টাকা 40 টাকা করে। বুঝলাম না তো ভাই ব্যাপার স্যাপার। ওইটার হিসাব আবার আলাদা। আবার এই যে টমেটো দেখাই যে এই বড় তালের চড়ি যদি হয়, এই একটা তাল দেখা গেছে, এই তালটা তাল আছে 4টা, 3টা, 7টা। এই তালটার দাম আছে একটা নর্মালি 150 টাকা। 150 টাকা যদি কিনা পড়ে, যে পাইকারের দোকানে নিতে এই ছড়িটা পড়বে 200 টাকা। মানে নিয়ে যেতে 200 টাকা পড়ে। 200 টাকা পড়বে। তো 200 টাকা পড়লে এরও তো কিছু লাভের দরকার আছে, এই জন্য এরাতে 30 টাকা 40 টাকা বিক্রি করে। তাহলে কি শ্বাস আছে আছে, অবশ্যই আছে। নাকি শক্ত হয়ে গেছে? এটা মোটামুটি এখন শক্ত হয়ে গেছে, কিন্তু ভালো যেগুলো ওগুলো রাত্রে চলে যায়, রাত্রে চলে যায়। এটা তাহলে কত হচ্ছে আপনি? 150 টাকা না? হ্যাঁ। 150 টাকা এইটা। হ্যাঁ, ছড়িটা। সরি ভাই বিক্রি করেন নাকি আসলে গুনে বিক্রি করেন? না, এখানে কোনো বিক্রি হয় না, এখানে ছড়ি বিক্রি হয়। মানে একটা সরি যে যত কয়টা থাকে ওইটা একটা মানে আচ্ছা আচ্ছা। আর আমার যে ছোট একটা সাইজ দেখান, এই যে এই সাইজটা দেখান তো। এত ছোটগুলো কি আছে? সবগুলাতে আছে। এগুলা মনে করেন 130 হইতে 140 টাকা বিক্রি হয়, ঠিক আছে। এগুলো সবগুলোতে আছে। এগুলো তালও ছোট, এগুলোর বিচিও ছোট। বেশি ছোট আছে তো বেশি নাকি? অবশ্যই আছে, বেশি আছে না? অবশ্যই আছে। আচ্ছা, আর কতদিন চলবে ভাই? এটা বড় জোর আর 1 সপ্তাহ বা 10 দিন। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে তালের শেষ। শেষ শেষ এবছরের মতো না? এই বছরের মতো। এবছর কেমন দাম গেল? এই বছর দাম প্রথম অবস্থা একটু ভালো ছিল, এখন দাম একটু কম। এখন একটু কম। কারণ এখন কম, বিভিন্ন পদের ফল আছে, আম আছে, লেচু আছে, কাঁঠাল আছে, এই কারণে দামটা কম। হ্যাঁ, দর্শক, আমরা মোটামুটি এখানে সদরঘাটে দেখানোর চেষ্টা করলাম। আসলে এগুলো এই সরি বাই বিক্রি করা হয়। এক একটা সরি এক এক রেটের হয়। হয়তো কোনোটা 100 টাকা, কোনোটা 150 টাকা, কোনোটা 200 টাকা সরিতে বিক্রি করা হয়। এটা কিন্তু পিস হিসাবে বিক্রি হয় না এখানে। সরিতে যতগুলো থাকবে সেই হিসাবে দাম হয়ে যাবে। আজকের মতো আমরা এই সদরঘাট তালের আড়ত থেকে বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।